ভোজনের প্রভাবে 1-2 দিন পর্যন্ত ভজনে বিক্ষেপ সৃষ্টি হয়। আর যদি মেলা খারাপ ভোজন হয়ে যায় তাহলে 15-20 দিনও রাখতে পারে। আর যদি অপরাধ হয়ে যায় তখন যতক্ষণ ওই অপরাধ মোচন না হবে ততক্ষণ পর্যন্ত ভজন বন্ধই থাকবে। এই জন্য ভক্ত অপরাধ থেকে ভয় পাও। निंदा अति बुरी भूल करे जिन होए कि ये सुकृत बहुजन्म के छिन में डाले को। অনেক জন্মের পুণ্য ও সাধনা এক মুহূর্তের মধ্যে কোনো মহাভাগবত সাধুর নিন্দা হয়ে গেল তো সেগুলো সব নষ্ট হয়ে যাবে। তখন কি হবে? তখন চিন্তা বিপরীত হয়ে যাবে, হৃদয় জ্বলতে থাকবে, যাকে আজকের ভাষায় ডিপ্রেশন বলে। পরমার্থের কথা তো বাদই দিলাম, স্বার্থ চরিতার্থ করার মতন বুদ্ধিও তোমার অবশিষ্ট থাকবে না। সে চিড়চিড়া স্বভাবের হয়ে ওঠে, ভগবানের প্রতি অশ্রদ্ধা জন্মে। এই সব সেই অপরাধের লক্ষণ। যেরকম লোক ভগবানের নিন্দা করে না, তারা তো পাপ করছে, তারা এমন অপরাধ করেছে যে তাদের বুদ্ধি এটা স্বীকারই করতে পারবে না যে ভগবান আছেন। আর যদি স্বীকার করে নেয় তাহলে তার মঙ্গল শুরু হয়ে যাবে। প্রথম মঙ্গল এখান থেকেই শুরু হয়, যে আস্তিকতা, যে ভগবানের অস্তিত্ব আছে, ভগবান আছে। আর নাস্তিক, যে ভগবান নেই, সেটা ঘোর অমঙ্গলের লক্ষণ। তাই নিজেকে সামলাও এবং যখন এমন পরিস্থিতি হয় ভগবানের কাছে প্রার্থনা করো এবং জোরে জোরে নাম কীর্তন করো। মন জ্বলতে থাকবে কিন্তু তবুও নাম ছাড়া যাবে না, রাধা রাধা রাধা। হয় সেই অপরাধ সামনে চলে আসবে যে তুমি এই অপরাধ করেছ, মানসিক অথবা প্রগট। আর যদি এমন না হয় তাহলে নাম কীর্তন করতে থাকবে, নামই সব কিছু ভস্ম করে দেবে।